এই কাজগুলো করে রাখলে পরের দিনের সকালটা হবে একেবারে দুশ্চিন্তা মুক্ত, টেনশন ফ্রি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। গত ভিডিওতে দেখেছেন আমার বাসায় আমার ছোট ভাই এসেছিল, তো ও এক রাত থেকে আজকে সকালে চলে যাচ্ছে। সকালের নাস্তাটা করার পর চলে যাচ্ছে আর কি। ওদের গাড়ি আসবে, তাই সময় মতো যেতে হবে, তো তাড়াহুড়া করে চলে গেল। এদিকে আমাদের মনটা খারাপ, তাহারও মন খারাপ। ভাগ্য ভালো যে তানহা বাসায় নেই, তানহা স্কুলে আছে। তানহা যদি বাসায় থাকতো তাহলে অনেকখানি কান্নাকাটি করতো। তাহাকে আমি বুঝিয়ে শুনিয়ে বাসায় ঢোকালাম। এখন তাহার সাথে কিছুটা সময় কাটিয়ে আমি এদিকে সংসারের কাজে হাত লাগালাম। আজকে আমার বিছনার চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি, আর বিছনাটাও একেবারে গুছিয়ে নিলাম। গত ভিডিওতে যে আপনারা ফুলের কুড়ি দেখেছিলেন, এখন দেখেন মাশাআল্লাহ গোলাপ ফুল ফুটেছে। এটাই এই গাছের প্রথম গোলাপ ফুল। দেখতে এতখানি ভালো লাগতেছিল। আর মিনি টগর গাছেও অনেকগুলো ফুল ফুটেছে। যখন বাগানের গাছে কোনো ফুল ফুটে, ফল ধরে, তখন না অন্যরকম ভালো লাগে। পরটা গুছিয়ে গাছে পানি দিয়ে আমি কিছু রুটিও বানিয়ে নিয়েছি, এগুলো ফ্রোজেন করব। নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওইভাবে রুটি তৈরি করে একটু এপিট ওপিট ভেজে ফ্যানের বাতাসের মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে রুটি রাখলে আপনার এক সপ্তাহ মতো ভালো থাকে। যেভাবে আসলে সংসারের কাজগুলো সহজ করে নেওয়া যায় তারই প্রসেসটা। এই তো রুটিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। এর মধ্যে খালাও বাসায় এসেছে। এখানে খালা ঘর মুছতেছিল আর আমি চোপায় বসে আপনাদের জন্য ভিডিও এডিট করতেছিলাম। এর আগে খালা কাপড় ক্লিন করেছে। সকালবেলা যে বিছনার চাদরটা উঠিয়েছি, দুটা বিছনার চাদর ছিল, ওইগুলা ক্লিন করে আমি বারান্দায় শুকাতে দিয়ে চুপায় বসলাম ভিডিও এডিট করার জন্য। আর এদিকে খালা ঘর মুছতেছে। মাশাআল্লাহ এত দ্রুত উনি কাজ করতে পারে কি বলবো। আগে যখন আমি নিজ হাতে বাসাটা মফ করতাম তখন আমার 1 ঘন্টা মতো লাগতো, কিন্তু উনার 30 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এদিকে দেখেন টি টেবিলটা কোথায় তুলে রেখেছে। এভাবে তুলে রেখে নাকি কাজ করলে একেবারে ক্লিনভাবে উনি ঘরটা মুছতে পারে, যেটা উনার কথা আর কি। এর মধ্যে পুরো বাসাটা গুছিয়ে অন্যান্য কাজকর্ম করে এখন যাচ্ছি তানহার স্কুলে, তানহাকে স্কুল থেকে আনার জন্য। ওই দিন একটু বৃষ্টিও হয়েছিল আমাদের চট্টগ্রামে। এই যে দেখতেছেন রাস্তাঘাটগুলো একটু ভিজা ভিজা। তো আমি রিক্সা নিয়ে যাচ্ছিলাম তানহাকে স্কুল থেকে, একই রিক্সা করে আবার বাসায় চলে আসবো আর এই তো বাসায়ও চলে এসেছি। আর ওই যে বাসাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম, এখন একেবারে টিপটপ পরিপাটি গুছালো বাসা আমার। আসলে বাসা গোছালো থাকলে না অন্যরকম একটা ভালো লাগে। গোছালো বাসা কার না পছন্দ বলেন? সবসময় চেষ্টা করি বাসাটাকে একেবারে গোছালো টিপটপ পরিপাটি করে রাখার জন্য, যতটুকু আমার দ্বারা সম্ভব আর কি। আজকে দুপুরে রান্না করতে হবে না, তাই সময়টা আর অপচয় না করে একটু কাজটাকে এগিয়ে রাখতেছি। এখানে সবজি কাটারটা নিয়েছি। সবজি কাটার দিয়ে পেঁয়াজ স্লাইস করতে না অনেকখানি সুবিধা। জানেন, রান্নাঘরের কাজ সহজ করার জন্য এই সবজি কাটারের প্রয়োজনীয়তা অনেক বেশি, যেটা আমার কাছে মনে হয়। এই সবজি কাটারটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। এখানে 8টা মতো ব্লেড আছে, যেটার এক একটার শেপ এক এক রকম, এক একটা দিয়ে এক এক রকম কাজ করা যায় আর কি। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যেটা কাজগুলো একেবারে দ্রুত করতে পারি, সেই সাথে এই যে এতগুলো পেঁয়াজ কাটলাম একদম চোখ জ্বালা করলো না, এটাই সবচাইতে বেশি ভালো লাগে। চোখের পলকে সবগুলো পেঁয়াজ কাটা কমপ্লিট আমার। এখন আমি এগুলো একটা বক্সের মধ্যে রেখে দেব। এখন যে কাজগুলো করতেছি এগুলো এখনকার জন্য না, ওই যে বললাম কাজ এগিয়ে রাখতেছি। আসলে কিছুটা কাজ এগিয়ে রাখলে না পরের দিনের সকালটা একেবারে দুশ্চিন্তা মুক্ত, টেনশন ফ্রি থাকা যায়। এই কাজগুলো যদি আপনি এগিয়ে রাখেন তাহলে পরের দিনের সকালে আপনাকে আর অত বেশি ঝামেলা করতে হবে না। তার চেয়ে বড় কথা হলো আপনি যদি ঘুম থেকে একটু দেরিতেও ওঠেন তাহলে কোনো ঝামেলা হবে না।
এই যে পেঁয়াজগুলো আমার কাটা শেষ হয়ে গিয়েছে, আর দেখেন কতখানি পাতলা পাতলা হয়েছে। এগুলো আমি একটা বক্সে এখন রেখে দেব। তো যেটা বলছিলাম, এভাবে কাজগুলো আপনারা এগিয়ে রাখতে পারেন কাজের সুবিধার্থে। অনেকখানি সুবিধা হয় আসলে, যেটা আমি অনেক দিন ধরে উপভোগ করতেছিলাম। ভাবছিলাম আপনাদের মাঝেও শেয়ার করব করে আসলে করা হচ্ছিল না। আজকে একটু সময় যেহেতু হাতে পেয়েছি, কাজটাও যেহেতু আমি করে নিচ্ছি, আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম। এখানে আমি কিছু কাঁচামরিচও এখন কেটে রাখবো, এক পাশে করে রেখে দেবো একই বক্সের মধ্যে। প্রমাণ সাইজ করে কাটতেছি, আর কিছুটা কাঁচামরিচ আমি আস্তই রেখে দেব। এগুলো আমি যখন ইউজ করব তখন অনেকখানি সুবিধা হবে। আমার কাছে মনে হবে এই কাজগুলো আমার জন্য অন্য কেউ একজন করে রেখেছে। যদি বিশ্বাস না হয়, আপনিও এরকমভাবে একবার করে দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন এটা কাজে কতখানি সুবিধা। তো আমি তো পেঁয়াজটা কেটেই নিয়েছি, তাই ব্লেডটাও একটু চেঞ্জ করে দিলাম। এখন আলু কুচি করব। প্রতিদিন সকালে তো কম বেশি সবার বাসায় আলু ভাজি করা হয়। আলু ভাজি করতে অনেকখানি সময় লাগে, হাতে সময় নিয়ে কাজটা কমপ্লিট করতে হয়। তো আমি যেটা করি, আগের দিন এভাবে আলুগুলো একটু কুচি করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এতে করে পরের দিন আর আমাকে অত বেশি ঝামেলা করতে হয় না। ফ্রিজ থেকে বের করে আমি ভাজিটা করে নিই। আর আপনারা দেখেছেন আমি কিন্তু রুটিটাও ফ্রোজেন করে রেখেছি। রুটি সেই সাথে আলু ভাজি, এগুলো তো প্রায় সময় আমরা সকালবেলা খেয়ে থাকি, তাই না? তো এগুলো যদি আমার আগে থেকে করা থাকে, তাহলে তো আর সকালের ওই নাস্তা নিয়ে অত বেশি টেনশন করতে হয় না, একেবারে দুশ্চিন্তামুক্ত থাকা গেল। আলুগুলো সবজি কাটারের মধ্যে কেটে নিলাম। আপনাদের কাছে যদি সবজি কাটার না থাকে, তাহলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে যখন সবজি কাটারটা ছিল না, আমি একই কাজটা বটি দিয়ে করতাম, আর এভাবে কেটে বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতাম আর কি। এখানে আমি নর্মাল পানি ইউজ করতেছি, অবশ্যই পানিটা অ্যাড করতে হবে। এখানে আমি 1 কেজি মতো আলু কেটেছি, তো আমি 2বার ইউজ করব, যার কারণে এখানে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি 3 দিন মতো ফ্রিজে রাখবো, আপনারা যদি আজকে রেখে কালকে রান্না করেন, তাহলে লেবুর রস দেওয়ার কোনো দরকার নেই, শুধু বক্সের মধ্যে পানি দিয়ে এভাবে রেখে দিতে পারেন। তো আমি লেবুর রসটা একটু ভালো করে মিক্স করে নিলাম। এখন নর্মাল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব 3 দিনের জন্য। 3 দিন পর্যন্ত এটা একেবারে ভালোই থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। এই তো এখন আমি বক্সগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আপনারাও চাইলে এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করে কাজকে সহজ করে নিতে পারেন। আসলে এগুলো করতে তেমন সময় লাগে না, আর কাজের অনেকখানি সুবিধা পাওয়া যায়। আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। বেশ অনেকখানি সময় রেস্ট নিয়ে এখন ভিডিওটা আবার রেকর্ড করা শুরু করেছি। এখন হচ্ছে বিকালবেলা। সকালের দিকে কালাকে দিয়ে যে 2টা বিছনার চাদর আমি ক্লিন করে নিয়েছিলাম, ওইগুলো এখন গুছিয়ে রাখার পালা। আমি বিছনার চাদর সাধারণত এভাবেই গুছিয়ে রাখি, আগেরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এভাবে বিছনার চাদরের ভিতর বালিশের কভারগুলো রেখে দিই, এরপরে এভাবে রাউন্ড করে একটু গুছিয়ে রাখি আর কি। এতে করে যখন বিছনার চাদরটা আমি ইউজ করি, তখন আর বালিশের কভারগুলো খুঁজতে হয় না, আর জায়গাটাও অনেকখানি গোছালো থাকে, দেখতেও অনেক বেশি পরিপাটি মনে হয়। ওই যে দুপুরবেলা রান্না করে নেয়, তাই রাতের বেলা রান্নাটা করে নিচ্ছি। এখানে পাঙ্গাস মাছ বোনা করে নিয়েছি আমার বেবিদের জন্য, সেই সাথে আমাদের জন্য একটা মূলা দিয়ে একটা ইলিশ মাছ রান্না করেছি। এখন রান্নার শেষ পর্যায়ে এসে ধনেপাতা অ্যাড করে দিলাম। আমি জানি না এখনো পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখতেছেন। যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।